আপনার কি কখনো এমন কারোর সাথে দেখা হয়েছে যে সবসময় বড় বড় স্বপ্নের কথা বলে, সাফল্য, টাকা এবং সম্পূর্ণ ভিন্ন এক জীবন নিয়ে কথা বলে? সে বিশ্বাস করে সে বড় কিছু করার জন্য জন্মেছে, কিন্তু মজার বিষয়টা হলো দিন কেটে যায়, মাস বদলে যায়, বছর শেষ হয়ে যায়, তবুও তার জীবনের গল্পে নতুন কোনো অধ্যায় যেন যোগই হয় না। আপনি কি কখনো ভেবে দেখেছেন এমনটা কেন ঘটে? আমরা হয়তো একে অলস্যতা বলে উড়িয়ে দিই, কিন্তু সাইকোলজি বলছে এর পেছনে লুকিয়ে আছে গভীর কিছু রহস্য। আজ আমরা সেই অদৃশ্য কারণগুলোকে একটু খুলে দেখব। চলুন শুরু করা যাক। ১. তারা ভাবনাকেই অগ্রগতি মনে করে। লক্ষ্য নিয়ে বারবার ভাবা আমাদের মস্তিষ্ককে একটা ভুয়া সাফল্যের অনুভূতি দেয়। যখন কেউ নিজের সফলতার ছবি কল্পনা করে, তখন মস্তিষ্ক ছোট ছোট রিওয়ার্ড অনুভব করে, যেন কাজটা অনেকটাই হয়ে গেছে। ফলে বাস্তবে কাজ শুরু করার তাগিদ কমে যায়। ২. ভয় নিজেকে প্রস্তুতি হিসেবে লুকিয়ে রাখে। অনেক সময় সমস্যাটা ইচ্ছার অভাব না, বরং ব্যর্থতার ভয়। তারা চেষ্টা করলে যদি ব্যর্থ হয়, এই চিন্তাটাই তাদের আটকে রাখে, তাই তারা পরিকল্পনার মধ্যেই থাকে। ৩. তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। অনেকে ভাবে আগে পুরোপুরি প্রস্তুত হতে হবে, তারপর শুরু করা যাবে, কিন্তু বাস্তবে আত্মবিশ্বাস আসে কাজ শুরু করার পর। তাই তারা অপেক্ষা করতেই থাকে, আর সেই পারফেক্ট সময়টা আর আসে না। ৪. অতিরিক্ত চিন্তা মানসিক শক্তি শেষ করে দেয়। প্রতিটা সম্ভাবনা, প্রতিটা ফলাফল নিয়ে বেশি ভাবতে ভাবতে তারা ক্লান্ত হয়ে পড়ে। যখন কাজ করার সময় আসে, তখন আর শক্তি থাকে না, তাই শেষ পর্যন্ত কিছুই করা হয় না। ৫. নিজের পরিচয়ের সাথে লক্ষ্য মিল থাকে না। মানুষ সাধারণত সেই কাজই করে যা তার নিজের সম্পর্কে ধারণার সাথে মিলে যায়। যদি কেউ ভেতরে ভেতরে বিশ্বাস করে আমি নিয়মিত নই বা আমি কাজ শেষ করতে পারি না, তাহলে সে এগোতে পারবে না, কারণ এগোতে হলে নিজেকেও বদলাতে হয়। পৃথিবীতে স্বপ্ন দেখার মানুষ অসংখ্য, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এমন মানুষ খুবই কম। এই ব্যবধানটা মেধার নয়, আসল পার্থক্যটা তৈরি হয় তখন যখন নিজের মনই আপনাকে থামাতে চায় আর আপনি সেটাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মনে রাখবেন, নিখুঁত পরিকল্পনা নিয়ে বসে থাকার চেয়ে একটা ছোট অসম্পূর্ণ শুরু অনেক বেশি শক্তিশালী।